আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বর্তমান সময়ের হট টপিক বলা যায়, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ নিয়ে যে যুদ্ধটা মঞ্চায়িত হয়েছে, যেখানে ইরান এবং ইসরায়েলের কিছু স্বার্থ জড়িত আছে এবং ইরান এবং ইসরায়েল দুরাষ্ট্রই যখন আমেরিকার প্রক্সি ওয়ার লড়তেছে গোপনে কিংবা প্রকাশ্যে, এই বিষয়গুলো সবার সামনে উপস্থিত না। এবং ইরানের ধর্মীয় যে বিশ্বাস, তাদের যে আধ্যাত্মিক যে লেভেল, সেই লেভেল থেকে পুরো বিশ্বের মানুষ ইরানকে মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে মনে করে। ইরানের খোমেনি বংশে যারা শাসক আছে, যেমন ইমাম খোমেনি মৃত্যুবরণ করেছেন, তাকে মুসলিমদের সিপাহ সালার ইমাম কিংবা এই যুগের ওমর বলে সাব্যস্ত করা হচ্ছে। তো সেই বিষয়ে আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ইরানের আগের নাম ছিল পারস্য, সেটা হচ্ছে বর্তমান ইরান। এই পারস্যের ক্ষমতা আমাদের উত্তর এশিয়া কিংবা মধ্য এশিয়া, তারপর হচ্ছে আফগান, তুরস্ক, এরপর হচ্ছে পাকিস্তান, ভারত, এই অঞ্চলে ইরানের আগে একটা প্রভাব ছিল, পারস্যের প্রভাব ছিল আর কি। 1935 সাল পর্যন্ত এই দেশের নাম পারস্যই ছিল, কিন্তু 1935 সালে তৎকালীন ইরানের শাসক রেজা শাহ পাহলভি তিনি আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের কাছে আবদার করেন যেন ইরানের নাম ইরান দেওয়া হয়। ইরান শব্দের অর্থ হচ্ছে দ্য ল্যান্ড অফ আরিয়ান্স, আমরা যাদেরকে আর্য বলি আর কি, যে আর্যরা এখন থেকে প্রায় 2-2.5 হাজার বছর আগে আমাদের ভারত উপমহাদেশে আসছিল এবং তারা এই ভারত উপমহাদেশ শাসন করছিল। তাদের হাত ধরেই হিন্দু ধর্মের যে 4টা স্তম্ভ, যে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এই দলগুলো তৈরি। এমনকি তাদের যে বিশ্বাস ছিল, তারা যে জরথরুস্টবাদ বা আহুরা মাজদার নামক ঈশ্বরে বিশ্বাসী ছিল, তাদের যে ধর্মগ্রন্থ ছিল জেন্ট আবেস্তা, একটা একেশ্বরিক ধর্ম, সেই ধর্ম মতগুলো অনুসারেই বেদ লিখিত হয়েছিল। যে হিন্দু ধর্মের বেদের কথা আমরা জানি, সে তাদের ধর্মের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাই বেদে আলোচিত হয়েছে বিভিন্নভাবে, সেটা অন্য আলোচনা। তো এই 35 সালের ইরান, দ্য ল্যান্ড অফ আরিয়ান্স, বর্তমান আমরা যাকে ইরান হিসেবে চিনি, সেই ইরান সম্পর্কে আমাদের মনে যে ধারণাগুলো, যেমন ইরান সম্পর্কে যে হাদিসটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেটা হচ্ছে খোরাসান অঞ্চল নিয়ে। আসলে ইরান বলতে পারস্যকে বোঝানো হচ্ছে এবং খোরাসান বলতে শুধু কিন্তু ইরানকে বোঝায় না। খোরাসান বলতে তুর্কমেনিস্তানকে বোঝায়, খোরাসান বলতে উজবেকিস্তানকে বোঝায়, খোরাসান বলতে আফগানিস্তানকে বোঝায় এবং খোরাসান বলতে ইরানের উত্তর পূর্ব অঞ্চলকেও বোঝায়। এখন এই খোরাসান থেকে যে কালো পতাকা বের হবে, সেই কালো পতাকাধারীরা হবে উম্মাহকে নেতৃত্ব দানকারী একদল বান্দা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলেছেন যে তোমরা তাদের সাথে যোগ দিও এই খোরাসানের কালো পতাকাধারীদের সঙ্গে, এই হচ্ছে হাদিস। কিন্তু এই যে হাদিসটা, এই হাদিসটা হচ্ছে এক জয়ীফ হাদিস। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে জয়ীফ বলছেন। এখন যদি এই জয়ীফ হাদিসগুলো কালের আবেদনের কারণে সহি হাদিসের পর্যায়ে উত্তীর্ণ হয় কিংবা বাস্তবে পরিণত হয়, যেহেতু এগুলো একটা করে প্রফেসি, ভবিষ্যৎবাণী, তবুও সম্ভাবনা কোথায় যে আসলে এই 4টা দেশের মধ্যে উজবেকিস্তান, তুরস্ক, আফগান কিংবা ইরানের এই উত্তর পূর্ব অঞ্চল, এই 4টা অঞ্চলের মধ্য থেকে যদি কোনো একটা অঞ্চলকে আমরা চিন্তা করি যে কালো পতাকা আসলে কোথা থেকে আসবে, তাহলে ধরতে পারি সর্বোচ্চ সম্ভাবনা ইরান থেকে কিংবা আফগান থেকে। এখন যদি আমরা ইরানের দিকে তাকাই, তাহলে ইরান বিশ্বাসগতভাবে মুশরিক, কাফের হয়ে গেছে। কেননা তারা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ধারণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কে যে ধারণা, তারা বিশ্বাসগত কুফরির পর্যায়ে চলে গেছে। সেখান থেকে তাদের পক্ষ থেকে কালো পতাকাধারী বের হবে যারা উম্মাহকে নেতৃত্ব দেবে, এই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। অন্যদিকে যদি আমরা আফগানিস্তানের দিকে দেখি, তাহলে আমরা দেখব যে আফগানিস্তান ইমারত কায়েম করছে, তারা চিরকাল উপনিবেশিক শক্তির বিপক্ষে যুদ্ধ করছে এবং বর্তমান তারা ভালো অবস্থানে পৌঁছে গেছে। যদিও তাদের ভিতরে কিছু আমলগত ত্রুটি আছে, তাহলে তবুও আমরা দেখতে পারি যে আফগানিস্তান ইরানের চেয়েও এই তাদের পক্ষ থেকে কালো পতাকাধারী আসবে, এই সম্ভাবনা অনেক বেশি। এরপরে ইরান সম্পর্কে কিংবা খোরাসান সম্পর্কে আরও যে হাদিসগুলো আমরা দেখি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর হাদিস। ফার্সি এই যে পারস্য শব্দটার সঙ্গে একটু পরিচিত শব্দ মনে হচ্ছে, ফার্সি, তো আসলে পার্সিয়ান বলা হচ্ছে ইরানকে। তো এখন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো যে তুমি এমন সব লোকদের সাথে এখনও পরিচয় হও নাই যারা উম্মতের অনেক কল্যাণ করবে। তো সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, তারা কারা?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির দিকে তাকিয়ে বললেন, এই সালমান ফার্সির জাত, অর্থাৎ এই পার্সিয়ান জাত ইরানিরই হবে সেই সব লোক যারা কি করবে, যে যদি সুরাইয়া তারকার নিকটেও যদি ঈমান থাকে তবুও তারা সেখান থেকে ঈমান ছিনিয়ে নিয়ে আসবে। তো এই হাদিসের ব্যাখ্যা, এটা সহিহ হাদিসে আসছে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস রামগণ বলছেন যে এই যে একদল মুমিন বান্দার কথা বলা হচ্ছে যারা ঈমান সুরাইয়া তারকার নিকট থাকলেও নিয়ে আসবে, এই দলটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার যে অনুসারী ছিল তাদের দল। এবং পারস্যে যত জ্ঞানীগুণী লোক আসছেন তাদের সবাইকার মধ্যে ইমাম আবু হানিফা এবং তার অনুসারীদের এই দলটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন যদি আমরা ইমাম আবু হানিফার জন্মস্থানের দিকে তাকাই তাহলে দেখবো যে এই জন্মস্থান হচ্ছে ইরাক। তো ইরাক তৎকালীন পারস্যের অন্তর্ভুক্ত ছিল, এই জন্যই পুরো অঞ্চলকে তখন পারস্য বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লামের সময়ও সেটাকে পারস্যই বলা হইতো। ইরান সম্পর্কে আরও যে হাদিসগুলো বা খোরাসান সম্পর্কে আরও যে হাদিসগুলো আমরা দেখি, যেমন খোরাসান থেকে দাজ্জাল বের হবে, এই হাদিসটা হাসান পর্যায়ের। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলছেন এবং অনেকে সহিহ বলছেন। তাহলে ইরান থেকে, এই খোরাসান থেকে দাজ্জাল বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যতটা না এই ইরান থেকে কালো পতাকাধারী বের হওয়ার সম্ভাবনা আছে তার চেয়ে বেশি। এরপর হচ্ছে এই খোরাসান থেকে যে দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হওয়ার পর এই দাজ্জালের কাছে এই দাজ্জালের নিকট এই খোরাসানেরই প্রায় 70,000 ইহুদি তারা দাজ্জালের সেনাবাহিনীতে যোগ দেবে সর্বপ্রথম, পরে না অন্য দলগুলো যোগ দিবে। তাহলে এই হচ্ছে বর্তমান যে আমরা ইরানের ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসগুলো বলতেছি, সেগুলো আসলে কতটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যুক্তিগ্রাহ্য সেটা আমাদের চিন্তাভাবনা করেই ব্যবহার করতে হবে।